আসসালামু আলাইকুম। কেয়ার গিভার জবের একটা বিজ্ঞাপন আপনাদের দেখাচ্ছি। কারণ অনেকেই আমাকে প্ল্যাটফর্মে রিকোয়েস্ট করেন যে কেয়ার গিভার জবে কিভাবে আবেদন করতে হবে সেটি আ শেয়ার করতে। সেটির উপর কোনো একটা ভিডিও তৈরি করতে। এটা খুবই সহজ প্রক্রিয়া। আমি এর আগেও দেখিয়েছি এরকম চাকরির বিজ্ঞাপনে কিভাবে আবেদন করতে হয় কানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে গিয়ে। তারপরেও নতুন দর্শক থেকে এই রিকোয়েস্ট গুলো আসে এবং সেই বিবেচনায় সেটা আমি দেখাচ্ছি। আর কেয়ার গিভার যেহেতু এখন একটা মানে হুলস্থুল রকম ইন ডিমান্ড একটা জব কানাডাতে। ইভেন এটাকে ফেডারেল গভর্নমেন্টের পিআর প্রোগ্রামেও স্থান দেয়া হয়েছে। ডিমান্ডের কারণে। কানাডার পপুলেশন এইজিং, সিনিয়র সিটিজেনের সংখ্যা এখানে বেড়ে যাচ্ছে ক্রমে লাস্ট কাপল অফ ইয়ার্স। সেইজন্য এই যত রকম মানে কেয়ার হোম, মেডিকেল হোম, সিনিয়র হোম, ওল্ড হোম এই এ জায়গাগুলোতে চাকরির পদও তৈরি হচ্ছে মেডিকেল রিলেটেড। সেজন্য দেখবেন কানাডাতে এখন ডাক্তার, নার্স, ডেন্টিস্ট, আ মেডিকেল টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট এরকম মানে মেডিকেল টেকনোলজি রিলেটেড প্রফেশন ৩৫ টা টাইটেল তো হেলথ কেয়ার ক্যাটেগরিতেই আছে এক্সপ্রেস এন্ট্রির জন্য। আমি অনেকবার এগুলো শেয়ার করেছি। জবে যাবার আগে একবার বলে নিচ্ছি যে কেয়ার গিভার জব সহ যেকোনো জবে যাদের বেলায় প্রযোজ্য তাদের জন্য বলছি, আপনি যদি কারোর সাথে চুপি, চুপি গোপনে টাকা পয়সার কোনো চুক্তিতে যান তাহলে ১০০% নিশ্চিতভাবে আপনি প্রতারিত হবেন। এখানে আর কোনো সংশয় নাই। সুতরাং আপনি কানাডাতে জবের চেষ্টা করবেন। একেবারে নিজের যোগ্যতা দক্ষতা নিয়ে কেয়ার গিভারের জবের জন্য যোগ্যতা দক্ষতা লাগবে হাই স্কুল ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট আপনার ইসিএ করাতে হবে। মানে এইচএসসি ইকুইভ্যালেন্ট ইসিএ টুকু থাকলেও হবে। ২ নাম্বার হচ্ছে আইএলটিএস একটা মোটামুটি হারে ৪.৫ কে টার্গেট করে আইএলটিএস টা দিয়ে ফেলুন, আইএলটিএস জিটি। ৩ নাম্বার হলো কেয়ার গিভার এর কোনো কোর্স করা থাকলে সেই কোর্সের সার্টিফিকেট রেডি রাখুন। ৪ নাম্বার হচ্ছে কমপক্ষে ১ বছরের এক্সপেরিয়েন্স, সলিড এক্সপেরিয়েন্স গ্যাদার করুন। আপনাকে তো কানাডায় আপনি ইন্টারভিউ ডাক পেলে বলতে হবে যে এটার আপনার সলিড এক্সপেরিয়েন্স আছে। আর সাথে এই প্রিপারেশন গুলো আছে। আর এগুলো সবই হচ্ছে কমপ্লায়েন্স ইস্যু। সিঙ্গাপুর অফিসে আপনি যখন বাংলাদেশ থেকে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার আবেদনটা যাবে সিঙ্গাপুর অফিসে। তো ওইখানে আইআরসিসি যে অফিসার বসে থাকবে সে যে কমপ্লায়েন্স লিস্টটা নিয়ে বসে থাকবে তার মধ্যে আইএলটিএস টা থাকতেই হবে, ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র কিংবা কুইবেক প্রদেশে হলে ফ্রেঞ্চ ভাষার দক্ষতার প্রমাণপত্র, পাশাপাশি একাডেমিক পড়াশোনার এখানকার মিনিমাম কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার সেটার মূল্যায়নটা আছে মানে ইসি এটা করানো আছে। এগুলো কিন্তু কমপ্লায়েন্স ইস্যু মনে রেখেন। সুতরাং এই কমপ্লায়েন্স ইস্যুগুলো রেডি করে আপনি ঘরে বসে কেয়ার গিভার সহ যেই জবের জন্য কানাডাতে আপনি যোগ্য, আবেদনের যোগ্য সব জবেই আপনি চেষ্টা করতে পারেন। কোনো অসুবিধা তো নাই। এখানে কোনো টাকা পয়সার চক্কর নাই। আবারও বলছি। টাকা পয়সার চক্করে যে যাবে লোভী হয়ে সে ১০০% নিশ্চিতভাবে প্রতারিত হবে। ওই ইমোতে নকল পেইজে ইবলিস শয়তানের এজেন্টদের এরা সবাই ইবলিস শয়তানের পরিবারের সদস্য। এরা নিজের দেশের ভাই-বোনদের মুসলমান নামধারী ইবলিস এগুলা, অমানুষ এগুলা এরা নিজের দেশের ভাই-বোনদের ঠকিয়ে টাকা নেয়। তো সুতরাং এরা জীবিত অবস্থায় ইনশাআল্লাহ শাস্তি পাবে। পরকালেও শাস্তি পাবে। আর আপনি নিজে লোভী হয়ে এই অন্যায় কাজে ঢুকবেন না। কারণ আপনি যখনই লোভী হয়ে ঢুকবেন তখন আপনি ইবলিস শয়তানের এজেন্টের সাথে যুক্ত হলেন। এবং যথারীতি সেটার কর্মফল আপনাকেও ভোগ করতে হবে। আল্লাহ আমাদের রক্ষা করুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। চলুন আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আপনাদের কেয়ার গিভার এর আ কিছু বিজ্ঞাপন দেখাই এবং একটি জবে আমরা কিভাবে আবেদন করব সেটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন আমি কানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেখানে আছি। এখানে আমি লিখেছিলাম কেয়ার গিভার জবস এবং তার ফলে ৫১১ টা রেজাল্ট এসছে। আহ আমি YouTube এর কমেন্ট সেকশনে এবং Facebook এও কমেন্ট সেকশনে আমি এই লিংকটা দিয়ে দিচ্ছি। সুতরাং এখানে ঢুকে এক্সাক্টলি এই রেজাল্টটা আপনিও দেখতে পাবেন। কিন্তু মনে রেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, মনে রেখেন যে কানাডার ভেতর থেকেও কেউ কিন্তু কেয়ার গিভার এর তার যার জেনুইন সিচুয়েশন আছে সেইটাকে বিক্রি করার চেষ্টা করতে পারে। নট ভেরি আনলাইকলি এবং সেই কাজটা এশিয়ান মাইগ্রেন্টরাই মূলত করবে। আমি এর বেশি কিছু বলতে চাই না। আপনারা নিশ্চয়ই বুঝতে চাচ্ছেন আমি কি বলতে চাই। সতর্ক থেকেন সেটার বিষয়ে। কেউ কেয়ার গিভারের জব অফার করার জন্য ৩ টি শর্ত পূরণ করতে হবে কানাডার ভেতর থেকে কাউকে। তাকে কানাডিয়ান পিআর বা সিটিজেন হতে হবে। তার বাসায় একজন সিনিয়র সিটিজেন বা একটা বেবি থাকতে হবে যার জন্য কেয়ার দরকার। সবথেকে গুরুত্বপূর্ণ এই ২ টার পাশাপাশি সেটা হচ্ছে যে তার কেয়ার গিভারকে বেতন দেওয়ার মতো তার আর্থিক সামর্থ্য থাকতে হবে। সেটা ট্যাক্স ফাইলে রিফ্লেক্টেড হতে হবে। ধরুন কেয়ার গিভারের একটা জবের বেতন ৩,০০০, ৩,৫০০, ৪,০০০ তাহলে এই $৩,০০০ মাসে মানে বছরে ৩৬,০০০ কানাডিয়ান ডলার উদ্বৃত্ত সারপ্লাস তার থাকতে হবে।
এবং এগুলো সব প্রমাণপত্র সরকারকে দিতে হবে। সুতরাং চাইলেই কানাডায় কেউ আছে আর কেয়ার গিভার জব আপনাকে দিয়ে দিবে, এটা সর্বৈব মিথ্যা কথা। 2 নাম্বার হচ্ছে জেনুইন জব যে অফার করতে পারে সেও যদি আপনার কাছে কোনো এক স্টেজে গিয়ে টাকা চেয়ে বসে, আপনি বুঝবেন যে সে ব্যবসা করার চেষ্টা করছে এবং সে একটা অন্যায়, অবৈধ, কানাডার আইনে দণ্ডনীয় অপরাধ করছে। এই অপরাধে আপনি যুক্ত হলে আপনিও কিন্তু অপরাধী হবেন, নিজেকে রক্ষা করবেন, সেখান থেকে সরে যাবেন। অন্যায় অবৈধ পথে কানাডায় এসে কেন বিপদে পড়বেন আপনি? যদি আসতেও পারেন তারপরেও একটা অন্যায়ের মধ্য দিয়ে এসছেন, এটা কোনোদিন প্রকাশিত হলে আপনার সমস্ত কিছু ব্যান করে আপনাকে সপরিবারে আবার দেশে ফেরত পাঠানো হবে। এই ঝুঁকিতে কেন পড়বেন আপনি, যেখানে জেনুইন জব আছে? বারবার একই কথা বলি সতর্ক করার জন্য, যাদের বেলায় প্রযোজ্য তাদের জন্য। এই জবগুলো দেখছেন, অনেক জব এখানে। আমি এখান থেকে কোনো একটি জব একটু আপনাদের দেখাবো। আমি খুঁজছি আসলে আমাদের সিটিতে বা আলবার্টায় কিছু, এই যে এবি এডমন্টন একটা পাওয়া গেছে, ফ্যামিলি কেয়ার গিভার পিলার পলিনার। এটা হলো জানুয়ারি 27 তারিখে, দেখতে পাচ্ছেন। আমরা আজকে ফেব্রুয়ারির 8 তারিখ, মানে একদম 2 সপ্তাহের মধ্যে। জানুয়ারি 27, পিলার পলিনার, সে, এটা হয়তো ব্যক্তির নাম, সে বিজ্ঞাপনটা দিয়েছে এডমন্টনে। অনসাইট 20 আওয়ার, $20, $20.36 ইন্টু 40, 20 করে হলে 36 টুকু যদি বাদ দিই সেন্ট, 20 করে হলে স্ট্রেইট ওয়েতে 800 হলো সপ্তাহে, মাসে হলো 3200, যেরকমটা আমি বলছিলাম। তাহলে এই এই লোককে কিন্তু দেখাতে হবে যে মাসে 3200 কানাডিয়ান ডলার ইন্টু 12 মাস, এটা তার উদ্বৃত্ত সারপ্লাস, এই ইনকামটা তার, মানে এই জমানো টাকাটা তার আছে, এটা সে এফোর্ড করতে পারে। টু বি ডিটারমাইন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল, ডেটটা ঠিক করে নেবে যখন সে ফাইনালি কাউকে সিলেক্ট করবে। বেনিফিট, ফিনান্সিয়াল বেনিফিট দিবে, লং টার্ম বেনিফিট দিবে, ভ্যাকেন্সি একটা, এই যে দেখেন জব ব্যাংকের, গভর্নমেন্টের জব ব্যাংকের নাম্বারটা। টার্ম অর কন্ট্রাক্ট, ফুল টাইম, দুভাবেই হতে পারে। এনওসিটা 44101, টিআর ক্যাটাগরি 4। ইংলিশ জানতেই হবে, দক্ষতার প্রমাণপত্র লাগবে। আইএলস জিটি 4.5-5 কে টার্গেট করুন। কলেজ ডিগ্রি অথবা সিইজিইপি অথবা আদার নন ইউনিভার্সিটি সার্টিফিকেট অর ডিপ্লোমা ফ্রম এ প্রোগ্রাম। সুতরাং আপনার হাই স্কুল ডিপ্লোমা করা আছে, মানে বাংলাদেশে এইচএসসি, সেটার ইসিএ করারও আছে, আপনার কেয়ার গিভারের একটা প্রশিক্ষণ নেওয়া আছে, সেই প্রশিক্ষণের ইংরেজিতে সার্টিফিকেট আছে। ইউ শুড বি গুড ইনশাল্লাহ টু অ্যাপ্লাই। 1 year or less than experience, less than 2 years experience লাগবে। work must be completed at the physical location, of course তাইতে হবে। নন স্মোকিং এমপ্লয়ার্স হোমে কাজ, administer bedside and personal care, administer medications, assist clients with bathing and other aspects of personal hygiene, assist in regular exercise, for example, walk, mend clothing and linens, provide companionship, provide personal care, care গিভ করার জন্য একটা ছোট বাচ্চার সাথে বা একজন সিনিয়র সিটিজেনের সাথে যা যা করতে হয় সবই করতে হবে। এই যে বলেই দিয়েছে, এল্ডারলি, টার্গেট অডিয়েন্স হচ্ছে এল্ডারলি, মানে একজন সিনিয়র সিটিজেন, একজন ফিমেল সিনিয়র সিটিজেনকে দেখাশোনা করতে হবে। 23 কেজি ওয়েট লিফটিং করতে পারতে হবে। ডিপেন্ডেবিলিটি, রিলায়েবিলিটি, অনেস্টি অবশ্যই থাকতে হবে। অ্যাজ পার কালেকটিভ এগ্রিমেন্ট ফিনান্সিয়াল বেনিফিট দেওয়া হবে, আর ম্যাটারনিটি অ্যান্ড প্যারেন্টাল বেনিফিটও দেওয়া হবে, হুইচ ইজ নাইস। কারা আবেদন করতে পারবে? ক্যানাডিয়ান সিটিজেন, পার্মানেন্ট রেজিডেন্ট, টেম্পোরারি রেজিডেন্ট, আদার ক্যান্ডিডেটস উইথ আর উইদাউট এ ক্যানাডিয়ান ওয়ার্ক, ভ্যালিড ওয়ার্ক পারমিট। তার মানে এটাই হচ্ছেন আপনি। সেই জন্য এটা জব ব্যাংকের ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেকশনে এই বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। শো হাউ টু অ্যাপ্লাই, এখানে আমরা ক্লিক করলে দেখুন অ্যাপ্লাই অন দ্য জব ব্যাংক, একদম ডিরেক্ট আপনি এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। যারা রেডি আছেন সমস্ত রকম ডকুমেন্টেশন নিয়ে তারা অ্যাপ্লাই করে দিতে পারেন, অর ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। And here is what you must include in the application, সাথে একটা নাইস করে ক্যানাডিয়ান স্টাইলে কভার লেটার, যেখানে আপনি এই যৌক্তিকতাটা তুলে ধরবেন যে আপনার এই সলিড এক্সপেরিয়েন্সটা আছে এবং কিভাবে আপনি এসে সে যা চাচ্ছে সেটার জন্য একটা ইউনিক ক্যান্ডিডেট হতে পারেন। উইন উইন সিচুয়েশনে আপনি কিভাবে এখানে কাজ করতে পারেন, কারণ এন্ড অফ দ্য ডে সে একজন এফিশিয়েন্ট কেয়ার গিভারকে চাচ্ছে। আপনি যে একটা এফিশিয়েন্ট কেয়ার গিভার সেটা সুন্দর করে আপনার কভার লেটারে আসতে হবে, এবং সাথে আপনি পিডিএফ আকারে আপনার ক্যানাডিয়ান স্টাইলে সিভিটাও জুড়ে দেবেন। এইটুকুই হচ্ছে আপনার করণীয়। এইটার অ্যাডভার্টাইজটা থাকবে হলো 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। সুতরাং আজকে কালকে এই উইক, নেক্সট উইকে আপনি আবেদন করলেও
মনে রেখেন ২৬ তারিখের পরে গিয়ে ওরা সিদ্ধান্ত নেবে। এর মধ্যে ওরা যতগুলো বিজ্ঞাপন যতগুলো আবেদন পাবে সবগুলো একসাথে করে শর্ট লিস্ট করে তারপরে ফাইনালি হয়তো ওদের পছন্দের শর্ট লিস্টের ক্যান্ডিডেটদের ওরা ডাকবে। এই হচ্ছে কেয়ার গিভারের পদে আবেদনের প্রক্রিয়া। কেমনে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন সেটা দেখালাম। জব ব্যাংকের যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত, সেখানে এসে আবেদন করুন। কারণ এখানে কোনো প্রশ্ন নাই। আপনি কেন আবেদন করছেন সেটা বলার কোনো কায়দা নাই। কারণ আপনার জন্যই দিয়েছে বিজ্ঞাপনটা। পৃথিবীর যে কোনো জায়গার থেকে যে কেউ এটা আবেদন করতে পারবে। ২ নাম্বার হচ্ছে, আবারও মনে রেখেন যে আপনার যোগ্যতা দক্ষতা লাগবে সলিড। ইংরেজি দক্ষতার প্রমাণপত্র লাগবে। আপনার পড়াশোনাটার ইসিএ করানো থাকতে হবে, আপনার সলিড জব এক্সপেরিয়েন্স থাকতে হবে, কেয়ার গিভার কোর্স করেছেন সেটার সার্টিফিকেট থাকতে হবে। এই ৪টা থাকলে আপনি সুন্দর করে কভার লেটারটা তৈরি করে কেনেডিয়ান স্টাইলে আপনার সিভিটা তৈরি করে আপনি পাঠিয়ে দেন। এটার যদি কোনো এক্সপার্ট সহায়তার দরকার হয় কিভাবে এগুলো তৈরি করে ইন্টারভিউতে বসে এই জাতীয় প্রশ্নের উত্তরগুলো আপনি কিভাবে দেবেন, তাহলে আমার এটার উপরে ওয়ার্কশপ আছে ২ ঘন্টার প্রাইভেট 1 to 1। এটার অনেকগুলো পোস্ট পাবেন আমার এই একমাত্র ফেসবুক পেজ জিয়াস কানাডা লাইফ অ্যান্ড টকসে। এখানে ৪.৫ লাখ ভাই বোন যুক্ত আছেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি। এর বাইরে আমার কিন্তু কোনো পেজ নেই। নকল পেজ থেকে দূরে থাকবেন নিজের নিরাপত্তার স্বার্থে। আর প্রয়োজনে ওইখানে বলা আছে আমার সাথে 1 to 1 প্রাইভেট এই ওয়ার্কশপেও বসতে পারেন। একবারের ওয়ার্কশপ আপনাকে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো জবের আবেদনের জন্য প্রস্তুত করে দেবে ইনশাআল্লাহ। বাকিটা হচ্ছে আপনার চেষ্টা, আল্লাহর দয়া। সবার জন্য অনেক অনেক দোয়া যারা এই বছর এই চেষ্টা করছেন কেয়ার গিভার জবগুলোর জন্য বা যে কোনো জবের জন্যই কানাডাতে। আল্লাহ দয়া করে আপনাদের এই চেষ্টাকে, দমকে, শ্রমকে, ধৈর্য, ভরসাকে কবুল করে নিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।